ট্রাম্প অসহায় আত্মসমর্পণ, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা মুখোমুখি কাঁপছে ইসরায়েল। পাকিস্তানের ফাইটার জেটের পাহারায় ইরানি প্রতিনিধি দল, মার্কিন সেনার বিস্ফোরক স্বীকারোক্তি, ইরানের হামলায় কি ধ্বংস হয়েছে মার্কিন ঘাঁটি? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আপডেট আলোচনা করব। পৃথিবীব্যাপী বিশ্ব রাজনীতির এক চরম উত্তেজনার মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 24 থেকে 48 ঘন্টা হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। একদিকে পাকিস্তানের ধমকে কাঁপছে নেতানিয়াহু, অন্যদিকে খোদ মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে ইরানের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী হিসেবে এখন পাদপ্রদীপে পাকিস্তান। কি ঘটছে ইসলামাবাদে? কেন মার্কিন সেনারা বলছে তাদের হাজারো সদস্য মারা গেছে? সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইসলামাবাদের আকাশে উত্তাপ, পাকিস্তানের কড়া বার্তা। প্রিয় দর্শক, শুরুতে বলে রাখি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তানে, কিন্তু তাদের আগমনের দৃশ্যটি ছিল দেখার মতো। পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পর থেকেই ফিল্ম স্টাইলে পাকিস্তানের ফাইটার জেটগুলো ইরানি বিমানকে চারপাশ থেকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। এটি কেবল নিরাপত্তা নয়, বরং ইসরায়েলকে দেওয়া একটি সরাসরি বার্তা, সাহস থাকলে আঘাত করে দেখো। পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট করে দিয়েছেন তারা এখন বিশ্ব রাজনীতির মূল ফোকাসে। আর এই দৃশ্য দেখে ভারতের নরেন্দ্র মোদী যে চরম অস্বস্তিতে আছেন তা বলাই বাহুল্য। ট্রাম্পের ফেস সেভিং এবং শাহবাজ শরীফের সেই পোস্ট আমেরিকা এখন কতটা কোণঠাসা? নিউ ইয়র্ক টাইমস, ফিনান্সিয়াল টাইমসের তথ্যমতে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া হয়ে পাকিস্তানের সাহায্য চেয়েছেন। আপনারা হয়তো দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট হয়েছিল যেখানে শুরুতে লেখা ছিল মেসেজ অন টেক্সট, যা প্রমাণ করে স্বয়ং ট্রাম্পের অফিস থেকে ড্রাফট করে দেওয়া মেসেজটি শাহবাজ শরীফ পোস্ট করেছিলেন। অর্থাৎ ট্রাম্প নিজের সম্মান বাঁচাতে পাকিস্তানকে ব্যবহার করেছেন ফেস সেভিং বা মুখ রক্ষার উপায় হিসেবে। লেবানন ইস্যুতে ইরানের সাফ জবাব, ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ইসলামাবাদে বসে তারা সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি লেবাননে হামলা বন্ধ না করে তবে কোনো শান্তি আলোচনা হবে না। গত 24 ঘন্টায় লেবাননের যে অর্ধশত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। ইরান বলছে যুদ্ধ চাইলে আমরা দীর্ঘ মেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, আর শান্তি চাইলে আমাদের 10 দফা শর্ত মানতেই হবে। প্রিয় দর্শক, মার্কিন সেনার বিস্ফোরক দাবি কি লুকাচ্ছে পেন্টাগন? সবচেয়ে ভয়ঙ্কর তথ্য আসছে খোদ মার্কিন সেনার কাছ থেকে। কুয়েতে থাকা এক মার্কিন নেভাল অফিসার সম্প্রতি মুখ ডেকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেছেন ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তাতে আমেরিকার হাজার হাজার সেনা হতাহত হয়েছে। পেন্টাগন মাত্র 13 বা 14 জনের কথা বললেও বাস্তবতা হলো আমেরিকার একের পর এক রাডার সিস্টেম ও ডিফেন্স মেকানিজম ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিন সেনাবাহিনীর মনোবল এখন তলানিতে। ইসরায়েলের হতাশা ও ভবিষ্যৎ। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন ওরাই বিশ্বের প্রথম অশান্তির মূল। নেতানিয়াহু এখন লুজারের মতো আচরণ করছেন। ইরানের হারমেস 900 ড্রোন ভূপাতিত করার পর তেহরান এখন আরো বেশি অ্যাগ্রেসিভ। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি এখন টিগারে হাত দিয়ে বসে আছে। আলোচনার টেবিলে সফল হবে নাকি মধ্যপ্রাচ্যে আগুনের লিলিহান শিখা আরও বাড়বে তা নির্ভর করছে আমেরিকার সিদ্ধান্তের উপর। আমি সারাদিন পাকিস্তানের এক্সক্লুসিভ তথ্যের জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নেবেন? কমেন্ট করে আপনারা মতামত জানান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।